চলতি 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরান তার অপারেশন ট্রু প্রমিস 3 নামে একটি ব্যাপক পাল্টা আক্রমণ চালিয়েছে, যা ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের একটি প্রতিক্রিয়া। আমরা আজ জানার চেষ্টা করব অপারেশন ট্রু প্রমিস 3 এবং অপারেশন রাইজিং লায়ন আসলে কি। চলুন প্রথমে জেনে নেই ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন সম্পর্কে। অপারেশন রাইজিং লায়ন একটি সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযান, যা 2025 সালের 13 জুন ইরানে চালানো হয়। এই অভিযানে ইসরায়েলি বিমান বাহিনী ও মোসাদ যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামোকে ধ্বংস করা। অপারেশন রাইজিং লায়ন ইরানের পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং ইরানের শীর্ষ সামরিক নেতাদের অপসারণ করেছে। এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকারের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এই অভিযানের পরবর্তী সময়ে ইরান থেকে পাল্টা আক্রমণ ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি সরকারকে সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। অপারেশন ট্রু প্রমিস 3 হল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক সামরিক অভিযান, যা 2025 সালের 13 জুন ইসরায়েলের বিভিন্ন শহরে চালানো হয়। এই অভিযান ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রতিক্রিয়া। ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়ে অন্তত 78 জন ইরানি সেনা ও বিজ্ঞানীকে হত্যা করে। এই আক্রমণের পর ইরান তার প্রতিশোধ হিসেবে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে। অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের একটি প্রতিশোধমূলক সামরিক অভিযান, যা ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।